আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মানুষের সামনে গিয়ে তুলে ধরলেন, রে তায়েফের মানুষেরা, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। যেই মুহূর্তে তায়েফের মানুষের সামনে কালেমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা কালেমা পড়বে তো দূরের কথা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে পাথরগুলা মারতে লাগলো। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। পাথরগুলা মারতে লাগলো। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লাগাইয়া দিছে। যাও, পাগল এসে গেছে আমাদের এলাকায়, ওই পাগলকে পাথর মেরে মেরে আমাদের এলাকা থেকে তাড়ায়া দাও। জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখনো কিছু নাস্তিক মুরতাদেরা আছে, আমার নবীকে গালি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কন্যা। নবীজিকে গালি দে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন, তায়েফের মানুষেরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লাগাইয়া দিছে, যাও পাগলকে তাড়ায়া দাও আমাদের এলাকা থেকে, এমনি ছোট ছোট বাচ্চাগুলা পাথর নিল, পাথর নিয়া নবীজির উপরে মারে। নবীজি ডাক দিয়া বলেন, তায়েফের মানুষেরা রে, কেন আমাকে পাথর মারো? তখন ডাক দিয়া তারা বলে, আনতা মাজনুন, আপনি হলেন পাগল, এই জন্যে আমরা পাথর নিক্ষেপ করি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, তায়েফের কাফির বেঈমানেরা আমার উপরে পাথর নিক্ষেপ করে, আমার শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে পাথর পড়ে নাই। আল্লাহু আকবার। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর শরীরের মধ্যে পাথর মেরেছে তায়েফের কাফের বেঈমানেরা। আল্লাহু আকবার। তারা পাথর মারে, আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলা বের হয়ে যায়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবী একবার দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী দুইটা হাত এইভাবে মাথার মধ্যে দিয়া বইসা যায়, আর ডাক দিয়া বলে, তায়েফের কাফেররা রে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা আমারে মাইরো না, তোমরা আমাকে চিনতে পারো নাই। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। আল্লাহু আকবার। যেই মুহূর্তে নবীজির পরিচয় দেন, এরপরেও পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, অজ্ঞান হইয়া পড়ে যায়। এমনি মুহূর্তে ওনার সাথে ছিলেন ওনার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা। জয়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে ধরেন, আল্লাহর নবীর হুঁশ ফিরে আসে। এমনি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জয়েদ রে, তায়েফের কাফের বেঈমানরা এখনো আছে না, চারা চলে গেছে। এমনি মুহূর্তে দেখা যায় জয়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, তায়েফের কাফের বেঈমানেরা চলে গেছে গো। এমনি আল্লাহর নবী বলেন, আমাকে তুমি ধরে এক জায়গার মধ্যে বসাও। জয়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দইরা একটা জায়গার মধ্যে বসালেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জয়েদ, আমার শরীর থেকে রক্তগুলা জড়তেছে, একটা চাদর দ্বারা আমার শরীরের রক্তগুলা মুছো। এমনি নবীজির পালক পুত্র জয়েদ ইবনে হারেসা একটা চাদর নিলেন, চাদর দ্বারা নবীজির শরীরের মধ্যে রক্তগুলা মোছা শুরু করে দিলেন। মুছতে মুছতে এক পর্যায়ে দেখা যায় চাদর রক্তে লাল হয়ে গেছে।
চাদর রক্ত আর চোষণ করে না, একেবারে ভিজে গেছে। আল্লাহু আকবার। এই পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী নিজের হাতের মধ্যে নবীজি মেসেজ শুরু করে দিছে, পায়ের মধ্যে মেসেজ শুরু করে দিছে। ওনার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, কেন গো বারবার আপনার হাত দ্বারা মেসেজ করেন? অগণবীজি, আপনার মেসেজের দ্বারা আপনার শরীরের রক্ত আবার কি পুনরায় ডুববে নাকি? তাহলে বারবার কেন আপনি মেসেজ শুরু করে দিছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যায়েদ রে, আমি জানি রক্তগুলা পুনরায় আবার শরীরের মধ্যে প্রবেশ করবে না, তবে আমি জানি যদিও তায়েফের মানুষেরা আমাকে চিনতে ভুল করেছে, তায়েফের জমিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে ভুল করবে না। জোরে কোন কথা ঠিক না? যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পরিস্থিতির মধ্যে দিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কান্দেন, জয়েদ ইবনে হারেসাও কান্দেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধু তায়েফের জমিনে কান্দে, সারা শরীরের মধ্যে রক্তে ভরপুর হয়ে গেছে, পায়ের দিক দিয়া এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে, একেবারে লটকা লটকি করতেছে, এক ফোঁটা রক্ত পায়ের দিক দিয়া। আল্লাহু আকবার। এই পরিস্থিতির মধ্যে জিবরাইল ছিলেন সিদরাতুল মুনতাহায়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুর রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমনি সিদরাতুল মুনতাহা আর তায়েফ। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, 600 নরের পাকা গুলা চাইরা একটা টান দিয়েছেন, মুহূর্তের ভিতরে তায়েফের জমিনে জিবরাইল এসে উপস্থিত হয়ে গেছে। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, आँखों से दिखा दे इलाही मक्का मदीना, आँखों से दिखा दे इलाही मक्का मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको बनाया। ইসলামপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 16তম তাফসিরুল কোরআন মাহফিল কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতে আসে, বাড়ি করে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া অনুগ্রহ করে জান্নাতি বরকতি জান্নাতি টুকরা মজলিসের মধ্যে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকের মতো মাহফিলে আপনি আমি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে শুকরিয়া আদায় করতে হবে জোরে সুরে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিনে কেরাম, এই সমস্ত মাহফিলগুলায় আইসা আমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেই তাহলে রাম বাম নাস্তিক মুরতাদেরা ইসলাম বিদ্বেষী শক্তিরা মাঠ ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, আওয়াজ দিতে হবে তারেক বিন জিয়াদের মতো, আওয়াজ দিতে হবে হুসাইন আহমদ মাদানির মতো, আওয়াজ দিতে হবে শাহজালাল মুজাররদি আমনির মতো। যদি শাহজালাল মুজাররদি আমনির মতো নারে তাকবীরের আওয়াজ দিতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, নাস্তিক মুরতাদেরা ইসলাম বিদ্বেষীরা রাতের অন্ধকারে পালাতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা বেঠি? এই জন্য আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিনে কেরাম, বরকতের নিয়তে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলি বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাস চলতেছে রজব মাস, অত্যন্ত দামি মাস। রজব মাস অত্যন্ত দামি মাস। এই মাসে যখন এসেই প্রবেশ করত তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, উম্মতেরা রে, যখন রজব মাস আসে তোমরা এই দোয়া করো, রব্বুল আলামিন রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, রজব এবং শাবানের বরকত দাও। এই বরকতটা পুরোপুরিভাবে হাসিল করার জন্যে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। এইভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ভালো জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জোরে এখন কথা ঠিক কিনা? এজন্য লক্ষ্য করে দেখেন, এই মাস অত্যন্ত দামি এবং সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এমন মর্যাদা দান করেছিলেন। শুধু তাই না, আমার আপনার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ তার কুদরতি হাত দইরা টান দিয়ে আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখেন, মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনকে এত সম্মান দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি টেনশন কইরেন না গো, আপনার মাও নাই, আপনার বাবাও নাই। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার হাত ধইরা টান দিয়ে আরশে আজিমের মধ্যে নিয়ে যাব। এই মাসের নাম হলো রজব মাস। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই রজব মাসে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে। এবার আসুন মেরাজের ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করব। মেরাজের ঘটনা শুনতে হলে 3টা পয়েন্ট মনে রাখতে হবে। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট স্মরণ রাখতে হবে। প্রথম নম্বর হচ্ছে মেরাজ কেন? মেরাজ কেন হয়েছিল? মেরাজ আমাদেরকে কি দিয়ে গেল? মেরাজ কি দিয়ে হয়েছিল? এই 3টা সাবজেক্ট স্মরণ রাখতে হবে। প্রথম নম্বর হচ্ছে মেরাজ কেন। কেন রাসূলের মেরাজ হয়েছে? 3 কারণে রাসূলের মেরাজ হয়েছে। কয় কারণে? জোরে কন্যা, কয় কারণে? নবীজির মেরাজ হয়েছে 3 কারণে। প্রথম নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, ওনার চাচা দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। নবুয়তের 11তম বছর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। আদরের চাচা, আল্লাহু আকবার। নবীজি জন্মের পরে বাবাকে দেখলেন না, কিছুদিন পরে দাদাও মারা গেলেন। আল্লাহু আকবার। মাও চলে গেলেন। একের পরে এক চলে যাইতেছেন। আল্লাহর নবীর বারাক্রান্ত মন। ওনার চাচা আবু তালেব ইন্তেকালের 1 সপ্তাহের মাথায় ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর নবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। জুড়ে কোন কথা ঠিক না? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী গারে হেরার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানমগ্ন থাকতেন। যেরকম কথা ঠিক না? গারে হেরার মধ্যে নবীজি বসে থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গারে হেরার মধ্যে নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। আল্লাহু আকবার। পাহাড় বেবে নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য খাবার নিয়ে যায়। এমনি মুহূর্তে এই দৃশ্য মহান আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবীজি, তোমার প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনিও যখন 1 সপ্তাহের মাথায় ইন্তিকাল করলেন, আল্লাহর নবী বারাক্রান্ত মন, বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর হাবিব চলাফেরা করতেছেন। আল্লাহু আকবার। এই জন্য এই বছরটাকে আমুল হুজুন বলা হয়। নবীজির বেদনার বছর, নবীজির দুঃখের বছর, নবীজির মুসিবতের বছর। চাচা মারা গেছেন, 1 সপ্তাহের মাথায় ওনার প্রিয়তমা স্ত্রী মারা গেছেন। মনের মধ্যে দুঃখ। এবার দুঃখটা হালকা করার জন্য আল্লাহর হাবিব দাওয়াতের কাজে বের হয়ে গেলেন ওনার নানার দেশ তায়েফে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মনে মনে ভাবলেন, আমার নানার দেশ তায়েফে যাইব, কালেমার দাওয়াত নিয়া
ঠিকই দেখা যায় নবীজির সাথে ওনার পালক পুত্র জয়েদ ইবনে হারেসাতে সাথে নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মানুষের সামনে গিয়ে তুলে ধরলেন, রে তায়েফের মানুষেরা, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। যেই মুহূর্তে তায়েফের মানুষের সামনে কালেমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা কালেমা পড়বে তো দূরের কথা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে পাথরগুলা মারতে লাগলো। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। পাথরগুলা মারতে লাগলো, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লাগাইয়া দিছে। যাও, পাগল এসে গেছে আমাদের এলাকায়, ওই পাগলকে পাথর মেরে মেরে আমাদের এলাকা থেকে তাড়ায়া দাও। জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখনো কিছু নাস্তিক মুরতাদেরা আছে, আমার নবীকে গালি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কন্যা। নবীজিকে গালি দে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন, তায়েফের মানুষেরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লাগাইয়া দিছে, যাও পাগলকে তাড়ায়া দাও আমাদের এলাকা থেকে, এমনি ছোট ছোট বাচ্চাগুলা পাথর নিল, পাথর নিয়া নবীজির উপরে মারে। নবীজি ডাক দিয়া বলেন, তায়েফের মানুষেরা রে, কেন আমাকে পাথর মারো? তখন ডাক দিয়া তারা বলে, আনতা মাজনুন, আপনি হলেন পাগল, এই জন্যে আমরা পাথর নিক্ষেপ করি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, তায়েফের কাফির বেঈমানেরা আমার উপরে পাথর নিক্ষেপ করে, আমার শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে পাথর পড়ে নাই। আল্লাহু আকবার। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর শরীরের মধ্যে পাথর মেরেছে তায়েফের কাফের বেঈমানেরা। আল্লাহু আকবার। তারা পাথর মারে, আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলা বের হয়ে যায়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ নবী একবার দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী দুইটা হাত এইভাবে মাথার মধ্যে দিয়া বইসা যায়, আর ডাক দিয়া বলে, তায়েফের কাফেররা রে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা আমারে মাইরো না, তোমরা আমাকে চিনতে পারো নাই। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। আল্লাহু আকবার। যেই মুহূর্তে নবীজির পরিচয় দেন, এরপরেও পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। এমনি মুহূর্তে ওনার সাথে ছিলেন ওনার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা। আল্লাহর নবীকে ধরেন, আল্লাহর নবীর হুঁশ ফিরে আসে। এমনি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জয়েদ রে, তায়েফের কাফের বেঈমানরা এখনো আছে না, চারা চলে গেছে। এমনি মুহূর্তে দেখা যায় জয়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, তায়েফের কাফের বেঈমানেরা চলে গেছে গো। এমনি আল্লাহর নবী বলেন, আমাকে তুমি ধরে এক জায়গার মধ্যে বসাও। জয়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দইরা একটা জায়গার মধ্যে বসালেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জয়েদ, আমার শরীর থেকে রক্তগুলা জড়তেছে, একটা চাদর দ্বারা আমার শরীরের রক্তগুলা মুছো। এমনি নবীজির পালক পুত্র জয়েদ ইবনে হারেসা একটা চাদর নিলেন, চাদর দ্বারা নবীজির শরীরের মধ্যে রক্তগুলা মোছা শুরু করে দিলেন। মুছতে মুছতে এক পর্যায়ে দেখা যায় চাদর রক্তে লাল হয়ে গেছে।
চাদর রক্ত আর চোষণ করে না, একেবারে ভিজে গেছে। আল্লাহু আকবার। এই পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী নিজের হাতের মধ্যে নবীজি মেসেজ শুরু করে দিছে, পায়ের মধ্যে মেসেজ শুরু করে দিছে। ওনার পালক পুত্র জয়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, কেন গো বারবার আপনার হাত দ্বারা মেসেজ করেন? অগণবীজি, আপনার মেসেজের দ্বারা আপনার শরীরের রক্ত আবার কি পুনরায় ডুববে নাকি? তাহলে বারবার কেন আপনি মেসেজ শুরু করে দিছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যায়েদ রে, আমি জানি রক্তগুলা পুনরায় আবার শরীরের মধ্যে প্রবেশ করবে না, তবে আমি জানি যদিও তায়েফের মানুষেরা আমাকে চিনতে ভুল করেছে, তায়েফের জমিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে ভুল করবে না। জোরে কোন কথা ঠিক না? যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পরিস্থিতির মধ্যে দিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কান্দেন, জয়েদ ইবনে হারেসাও কান্দেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধু তায়েফের জমিনে কান্দে, সারা শরীরের মধ্যে রক্তে ভরপুর হয়ে গেছে, পায়ের দিক দিয়া এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে, একেবারে লটকা লটকি করতেছে, এক ফোঁটা রক্ত পায়ের দিক দিয়া। আল্লাহু আকবার। এই পরিস্থিতির মধ্যে জিবরাইল ছিলেন সিদরাতুল মুনতাহায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুর রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমনি সিদরাতুল মুনতাহা আর তায়েফ। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, 600 নরের পাকা গুলা চাইরা একটা টান দিয়েছেন, মুহূর্তের ভিতরে তায়েফের জমিনে জিবরাইল এসে উপস্থিত হয়ে গেছে। জিবরাইল যখন উপস্থিত হয়ে গেছেন, আল্লাহর নবীর পায়ের তলে, পায়ের নিচে সুন্দর করে নূরের পাকা বিছায়া দিছেন। এমনি জিবরাইল ডাক দেন, ওগো নবীজি, আপনি যদি চান গো তাহলে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, না না না, তাদেরকে ধ্বংস করা যায় না, আমি তো গজবের নবী না রে, আমি হলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে জিবরাইল, আমি গজবের নবী না, আমি হলাম রহমতের নবী। আমি গোটা পৃথিবীর জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। জিবরাইল রে, আমি অভিশাপ করতে পারি না, এরাও তো আমার উম্মত। আল্লাহু আকবার। নবী দরদ মাখা কণ্ঠে এই সমস্ত কথাবার্তা বলে, কিন্তু সারা শরীর রক্তে মাখা। নবীজি তিনটা কষ্ট, প্রথম নম্বর কষ্ট হইল চাচারে হারাইছেন, দ্বিতীয় নম্বর কষ্ট হইল 1 সপ্তাহের মাথায় ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে হারাইছেন। এবার গেছেন তায়েফে কালেমার দাওয়াত নিয়া। তায়েফের কাফের বেঈমানেরা নবীকে পাথর মেরে বের করে দিল। আল্লাহু আকবার। তিনটা কষ্ট নিয়ে উম্মে হানির ঘরে নবীজি যখন ঘুমাইলেন, এমনি নবীজির ঘুম আসে না।
নবীজি বালিশের সাথে মাথা লাগাইয়া হুফাইয়া হুফাইয়া কান্দে। আল্লাহু আকবার। এমনি মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলেন, আর সহ্য করা যায় না। বন্ধুর বাবা ছোট সময়ে মারা গেছেন, মাও মারা গেছেন, চাচাও মারা গেছেন, দাদাও মারা গেছেন, প্রিয়তমা স্ত্রী খাদিজাও মারা গেছেন। এবার কি করা যায়? আমার হাবিবকে কে সান্ত্বনা দিবে? এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আর বরদাস্ত করা যায় না, আপনার চোখের পানিগুলা বরদাস্ত করতে পারি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে একটা সোয়ারি নিয়ে যাও, উম্মে হানির গড় থেকে আমার হাবিব রে আরশে আজিমের মধ্যে নিয়ে আসো। উম্মে হানির গড়ের মধ্যে শুইলেন, ঘুমাইলেন। এমনি মুহূর্তে দেখা যায় দুইজন মানুষ, দুইজন ফেরেশতা, একজনের নাম ইসরাফিল আর আরেকজনের নাম হইল জিব্রাইল। আর একটা জান্নাতি একটা বাহন সোয়ারি, এটার নাম হইল বুরাক। বুরাক হইছে বারকুন থেকে, এটার দ্রুত গতির একটা সোয়ারি, যেটা হইল বারকুন, এটা হইল বিজলি। জুড়ে বলেন কি? বিজলি। বিজলি আমাদের এলাকায় খালি ওই দেখা যায়, ওই নাই, যেরকম ঠিক না? তাহলে এই সোয়ারির এত দ্রুতগামী একটা সোয়ারি বুরাক নিয়ে আসলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন উনি হেল্পার, আর স্পেশাল যাত্রী হলেন আমার নবী, আর স্পেশাল ড্রাইভার হইলেন হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির গোরের মধ্যে এবার বুরাক নিয়ে আসলেন, গোরের ছাদ ফাটাইলেন। গোরের ছাদ ফাটাইয়া মেহমান আপনাদের বাড়িতে আসে দরজা দিয়া না গোরের ছাদ দিয়া? কথা বলেন না দেখি। দরজা দিয়া। কিন্তু লক্ষ্য করে দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোরের ছাদ দিয়া প্রবেশ করলেন, গোরের দরজা দিয়া নয়। এতেই বোঝা যায় এই মুহূর্তে যে ঘটনাটা ঘটবো এটা সাধারণ নয়, বরং অসাধারণ। জোরে এখন কথা ঠিকই না? এই জন্য মহান আল্লাহ এই ঘটনার শুরুতে বলেন সুবহান। কোন আশ্চর্যজনক জিনিস দেখলে আমরা বলি সুবহান। এজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা। সুবহান, মহামহিমায় আল্লাহ, যিনি সমস্ত ত্রুটি বক্রতা থেকে আমার আল্লাহ পুত পবিত্র। সুবহান, জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনার শুরুতেই আল্লাহ বলেন সুবহান, অতি পবিত্র এমন সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কিছু অংশে যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, তাহলে এই ঘটনাটা যে ঘটবো এটা সাধারণ না অসাধারণ? আর একটু জোরে কর, অসাধারণ। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আল্লাহর নবীর দইরা মুহূর্তের ভিতরে হাতিমে কাবার মধ্যে নিয়েছেন। কাবা ঘরের অবশিষ্ট স্থানকে হাতিম বলা হয়। এই হাতিমে কাবার মধ্যে নিয়ে শুয়াইছেন। আল্লাহু আকবার। এখানের মধ্যে কুদরতি অপারেশন হইব। কোন অপারেশন? আল্লাহ, রানীগঞ্জের মানুষ জবান খুইলা বলেন না সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন হবে। আমাদের সমাজেও কিছু অপারেশন আছে না, এটারে বলা হয় ওপেন হার্ট সার্জারি। যেরকম কথা ঠিক কিনা? ওপেন হার্ট সার্জারি। আমরা অনেক সময় শর্ট করে রাখি বাইপাস। কি পাস? বাইপাস। কিন্তু আল্লাহর হাবিবের এমন কুদরতি অপারেশন হইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে অপারেশন করছেন, নবীরে শুয়াইছেন হাতিমের মধ্যে। যখন শুয়াইছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদত আঙ্গুল দ্বারা সিনা থেকে ফাইরা নাভি পর্যন্ত আনছেন এবং
যা ছিল সব বের করছেন। বের করার পরে আল্লাহু আকবার জমজমের পানি দ্বারা দৌত করলেন। দৌত কইরা যেটায় ছিল সেটায় রেখে দিলেন। আর জিব্রাইল বললেন, কালবুন তয়্যিবুন, এই কলবটা বড় ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখেন, বুরাক আনা হলো। আল্লাহর হাবিব বুরাকের মধ্যে উঠে গেলেন, আরোহণ করলেন। আরোহণ করার পরে মুহূর্তের ভিতরে বুরাক সামনের দিকে অ্যাডভান্স হতে লাগলো। আল্লাহু আকবার, অ্যাডভান্স হতে লাগলো। এবার এমন একটা জায়গার মধ্যে গেলেন, যেই জায়গার মধ্যে খালি খাজুর গাছ আর খাজুর গাছ। এই খাজুর গাছের একটা এলাকা, এই এলাকার মধ্যে গিয়া বুরাক থামছে। থামার পরে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ নাই? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? যেই জায়গার মধ্যে নামাজ পড়লাম। এমনি জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, এটার নাম হলো ইয়াসরিব। ওগো নবীজি, এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, তখন এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। এই জায়গার নাম হবে সোনার মদিনা। আল্লাহু আকবার। শুধু তাই না, এই জায়গার দাম বেড়ে যাবে। মক্কাতুম মুনাওয়ারা, মদিনাতুম মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আল্লাহু আকবার। মদিনার দাম বেড়ে যাবে। আল্লাহর নবী এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন। মুহূর্তের ভিতরে এমন এক জায়গা বলতে গেলেন, যেই জায়গার মধ্যে উঁচা উঁচা পাহাড়। এই জায়গার মধ্যে বুরাক থামাইলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইল বলেন, ওগো নবীজি, এটা হলো তুর পাহাড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো তুর পাহাড়, সম্মানিত স্থান। যেই জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিসালাতি পেয়েছিলেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে কিতাব পেয়েছিলেন। ওই জায়গা সম্মানিত স্থান। ওগো নবীজি, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। বুরাকের মধ্যে আরোহণ করলেন। মুহূর্তের ভিতরে বুরাক বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছে গেল। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া গিয়ে দেখেন সমস্ত মানুষেরা মসজিদের সব বন্দী হইয়া দাঁড়ায়া রয়েছে। শুধু ইমাম সাহেবের অপেক্ষা করে, শুধু ইমাম সাহেবের অপেক্ষা করেন। কাতার বন্দী হইয়া সমস্ত মানুষরা দাঁড়ায় রয়েছেন এখানের মধ্যে। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরগণ, সমস্ত নবীগণ এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছেন। আল্লাহু আকবার। এবার শুধু ইমাম সাহেবের প্রয়োজন। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাতে দইরা টান দিয়া সামনে বাড়ায়া দিছেন ইমাম সাহেবের স্থান, ইমাম সাহেবের স্থানের মধ্যে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বরকতপূর্ণ একটা জামাত। নবী এখানের মধ্যে সাধারণ কোনো পাবলিক নাই। এখানের মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে যাইয়া আল্লাহর হাবিব ইমামতি করলেন। ইমামতি করার পরে সমস্ত আম্বিয়া কেরাম সংক্ষিপ্তভাবে ভাষণ দিলেন। এক একটা ভাষণ সুন্দর কইরা এক একটা ভাষণ দিলেন, খুলাখুলি করলেন। আল্লাহু আকবার। এখানের কাজ শেষ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার শুরু হবে ঊর্ধ্বগমনে যাওয়া। এটা হইল দুনিয়ার সফর। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। যে ইসরার কথা অকাট্য প্রমাণ কোরআনের মধ্যে আছে। আসেনি না নাই? আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে কালিলা, আল্লাহু আকবার, রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আল্লাহর কুদরত দ্বারা। জোরে কন্যা সুবহান আল্লাহ। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে এই সফর, এই দুনিয়ার সফরটাকে বলা হয় ইসরা। তাহলে এই দুনিয়ার সফর শেষ, এবার বাইতুল মুকাদ্দাসে গেছেন। এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজ যখন বাইতুল মুকাদ্দাস থেকে যখন রওনা হবেন, তখন বুরাক শেষ, এখন আনছেন রফ, একটা সিঁড়ি। মেরাজ মানেই হলো সিঁড়ি, মেরাজ অর্থ হইল সিঁড়ি। যেই সিঁড়ি যেমন লক্ষ্য করে দেখেন, আমরা অনেক সময় দেখা যায় আমরা সিলেট যাই, সিলেট যাওয়ার পরে চলন্ত সিঁড়ি আসেনি না নাই, আলহামরার মধ্যে গেলেই দেখা যায় লিফট আসেনি না নাই। এইভাবে এক ধরনের একটা সিঁড়ি আনা হলো দ্রুত। এই আল্লাহু আকবার, বুরাক থেকে এটা আরো দ্রুতগামী এই সিঁড়ি আনা হলো। এই সিঁড়ির উপরে যখন জিব্রাইল আর মিকাইল আর আল্লাহর হাবিব যখন দাঁড়াইলেন, মুহূর্তের ভিতরে প্রথম আসমানে গেলেন। কোন আসমানে? প্রথম আসমানে যখন গেলেন, এই প্রথম আসমানে যাওয়ার পরে দরজার মধ্যে গিয়া করাঘাত করলেন। তাহলে বোঝা গেল আমাদের সমাজে কিছু নাস্তিক আছে, বা আসমান বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। তাহলে বোঝা গেল আসমান আছে, আসমানের দরজাও আছে। আল্লাহু আকবার। এই দরজার মধ্যে গিয়া করাঘাত করছেন জিব্রাইল। যখন করাঘাত করছেন, এমনি ভিতর থেকে আওয়াজ আসে, মান আংতা, আপনি কে? এমনি হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। ও আমাম মাআকা, বুখারীর হাদিস। যেই মুহূর্তে বলছেন আপনার সাথে কে, তখন বলেন হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাথে উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, উনি কি নিজে আইছেন না আল্লাহ দাওয়াত দিয়া ইনভাইট করে আনছেন? এমনি মুহূর্তে দেখা যায় জিব্রাইল ডাক দিয়া বলেন, আল্লাহ দাওয়াত করে আনছেন। যেই মুহূর্তে এই কথা বলা হয়েছে, মুহূর্তের ভিতরে আসমানের দরওয়াজা খুলে দিছেন। এবার এখান থেকে একটা মাসলা বের করি। মাসলা হইল, আপনার আত্মীয় স্বজনদের বাসায় যখন যাইবেন, বাড়িতে যাইবেন, তখন গিয়া দূর দিয়া ঘরের ভিতরে প্রবেশ করিলেন না। প্রথমে অনুমতি নিতে হয়, সালাম দিতে হয়। যেরকম কথা ঠিক কিনা? এমনকি কিতাবের মধ্যে আল্লাহ ওন দিতাই নিবা, যাই হোক, আলহামদুলিল্লাহ, মারহাবা। এবার লক্ষ্য করে দেখেন, এখান থেকে একটা মাসলা, সূক্ষ্ম মাসলা অনেক সময় আমরা বুঝি না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, বাপ তার সন্তানের রুমে যদি প্রবেশ করে তো অনুমতি লইয়া প্রবেশ করত। সন্তান যখন বাবের রুমে যাইব তো অনুমতি লইয়া যাইত, সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সমাজে শুদ্ধ করে সালাম নাই। যেরকম কথা ঠিকই না। নির্বাচনের সময় আইলে তো এটা কতই নাই। নির্বাচনের একটা সালাম আছে না, সালাম আলাইকুম, আসেনি না নাই? এটা হলো নির্বাচনের সালাম। আর আরেকটা সালাম আছে, সালাম আলাইকুম, আসেনি না নাই? অতএব এইভাবে যখন কোনো মানুষ সালাম দেয়, এই সালাম হয় না, বরং রহমতের বদলা আল্লাহু আকবার গালি হয়। এই জন্য সালাম দিব, শুদ্ধ করে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য কিতাবের মধ্যে লেখেন, যদি কেউ দৈনিক 20 বার, যখন দৈনিক প্রতিদিন কেউ যদি 20 বার সালাম দেয়, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, মহান আল্লাহ তারে শহীদি মর্যাদা দান করেন। এই জন্য সহি শুদ্ধ করে সালাম দিব তো ইনশাআল্লাহ। মোহতরম হাজরিনে কেরাম, এবার লক্ষ্য করে দেখেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে গিয়া দেখেন একজন মুরব্বী মানুষ, দাড়ি উড়ি, খুব সুন্দর, আল্লাহু আকবার, বৈশা রইছেন। এমনি জিব্রাইল বলেন, ও নবীজি, এই যে একজন মানুষ বৈশা রইছেন, উনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে সালাম করেন। যখন সালাম করলেন, এমনি মুআনাকা করলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই একজন নবী, ওনার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তানরে সংবর্ধনা জানাইলেন, অভ্যর্থনা জানাইলেন, ওয়েলকাম জানাইলেন। জানানোর পরে আল্লাহ নবীর জন্য দোয়া করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
শুধু তাই না, আল্লাহর হাবিব যখন আদম পয়গম্বরের দিকে তাকাইলেন, এমনি দেখা যায় আদম পয়গম্বর একবার মাথাটা ডান দিকে গোড়ায়, ডান দিকে যখন মাথা গোড়ায় এমনি মুস্কি মুস্কি হাসে। আবার দেখা যায় মাথাটা বাম দিকে গোড়ায়, বাম দিকে গোড়ানোর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এমনি মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আদম পয়গম্বরকে দেখলাম উনি ডান দিকে যখন মাথা ঘোরায় মুস্কি মুস্কি হাসে, আবার দেখা যায় বাম দিকে মাথা ঘোরানোর পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এমনি জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, তার কারণ হইল ডান দিকে হইল জান্নাত, আর জান্নাতের মধ্যে উনার সন্তানরা রয়েছে, যারা জান্নাতি হবে তাদের রূহ, সমস্ত রূহগুলা এখানের মধ্যে একত্রিত করা হয়েছে। যখন আদম পয়গম্বর ডান দিকে তাকান, ওনার নেককার সন্তানদেরকে দেখার পরে উনি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার, আমার সন্তান যদি আলেম হয়, আমার সন্তান যদি হাফেজ হয়, আমার সন্তান যদি মুফতি হয়, আমার সন্তান যদি মুহাদ্দিস হয়, মানুষের সামনে বসে বসে দিনের কথাবার্তা যদি বলে, আর আমি যখন দেখি তখন আমার ভালো লাগবে, খুশিতে চোখের পানি চলে আসবে। যেরকম কথা ঠিক কিনা? আদম পয়গম্বর যখন ডান দিকে যখন মাথা ঘোরায়, আল্লাহু আকবার, ওনার সন্তানদেরকে দেখে যারা জান্নাতি, তাদের চেহারা দেখে আদম পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। আবার যখন বাম দিকে তাকায়, আল্লাহু আকবার, বাম দিকে হলো জাহান্নামীরা, জাহান্নামীদের চেহারা থাকবে কালো। আদম পয়গম্বর যখন ওনার সন্তানদেরকে দেখবে যারা গুনাহগার হবে, এদের স্থান হলো বাম সাইডে। আমাদের সমাজে কিছু মানুষ আছে বুকে থাপ্পড় দেয়, বুকে থাপ্পড় দেওয়া হয় আমি ডানপন্থী, আরেকদল মানুষ আছে বুকে থাপ্পড় দেওয়া হয় আমি হইলাম বামপন্থী। আসেনি না নাই? আর একটু জোরে কন্যা। তাহলে এই দুনিয়াতে পার্থক্য করে নেন, যারা বলে আমি ডানপন্থী, ডানপন্থীর স্থান হলো জান্নাত, আর যারা বামপন্থী, বামপন্থীদের স্থান হলো কন্যা দেখি। তাহলে বামপন্থীদের স্থান হইল জাহান্নাম। জানি না রেখেন, আমাদের সমাজে কিছু মানুষ বুকে থাপ্পড় দিয়া বলে আমি হলাম বামপন্থী। আমি বলতে চাই বামপন্থীদের স্থান হলো জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতেও এদের শান্তি নাই, পরকালেও এদের শান্তি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা হলাম ডানপন্থী, আমাদের শান্তি আসেনি না নাই? আল্লাহু আকবার। একজন মুমিন মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, আর নামাজের মধ্যে দাঁড়ায় যখন সেজদা করে, সেজদার মধ্যে তো সবচাইতে বড় শান্তি। যেরকম কথা ঠিক কিনা? আরে মুনিব আর গোলামের পরিচয় এখানের মধ্যে ফুইটা উঠে। একজন মানুষ যখন সেজদার মধ্যে যায়, আল্লাহু আকবার, আজকে তো নামাজ সুন্দর কইরা নামাজ নাই। যেরকম কথা ঠিক কিনা? আজকে সুন্দর কইরা নামাজ নাই। নামাজ এমন একটা শব্দ আমাদের মধ্যে, এই নামাজ এটা একটা অবহেলিত একটা ইবাদতের নাম। যেরকম কথা ঠিক কিনা? আজকে আমি এটা বুঝি, আমার বাচ্চারে খামাই খইরা খাবাই তৈব, এটা আমি বুঝি, কিন্তু নামাজ না পড়লে যে জাহান্নামে যাই তৈব এটা বুঝেও আদায় করি না। যেরকম কথা ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব আরশে আজিম থেকে, মেয়ারাজ থেকে যখন ফিরলেন তখন নামাজ লইয়া ফিরলেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটু জোরে কন। তাহলে নামাজ লইয়া ফিরলেন। আল্লাহু আকবার। আর এই নামাজ আমাদের কাছে অবহেলিত। আজকে আমাদের সমাজে নামাজ নাই। ও ভাই, এই জন্য নামাজ পড়েন, যত সময়ে নামাজ আদায় করবেন। আপনি যদি নামাজকে হেফাজত করেন তাহলে ওই নামাজ আপনাকেও হেফাজত করবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে লক্ষ্য করে দেখেন, সুন্দর করে নামাজ আদায় করতে হবে। এক আল্লাহর ওলি, উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন, সুন্দর করে নামাজ আদায় করে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে বিনয় রয়েছে, নামাজের মধ্যে খুশু রয়েছে। আল্লাহর ওলি সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর ওলির ঘরের মধ্যে আগুন লেগে গেছে।
কিন্তু আল্লাহর ওলি নামাজে উনি সুন্দর করে নামাজ আদায় করে, নামাজের মধ্যে খুশু খুজু রয়েছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে বিনয় রয়েছে। আল্লাহর ওলি সুন্দর করে নামাজ পড়ে, এমনি মুহূর্তে পাড়া প্রতিবেশীর মানুষেরা দৌড়াইয়া আসলো। পাড়া প্রতিবেশীর মানুষেরা দৌড়াইয়া এসে আল্লাহর ওলির ঘরের আগুন লিমায়া দিল। এমনি মুহূর্তে আল্লাহর ওলি নামাজে এক পর্যায়ে আল্লাহর ওলি উনি সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ যখন শেষ করলেন, সালাম যখন ফিরাইলেন, এমনি মুহূর্তে দেখা যায় আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও মানুষেরা, আল্লাহু আকবার, ও মানুষেরা, এত আওয়াজ কিসের শোনা যায়, এত আওয়াজ কিসের শোনা যায়? এমনি মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এত আওয়াজ কিসের শোনা যায়? যে আওয়াজের কারণে আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে। আল্লাহু আকবার। এমনি মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তোমরা দুনিয়ার আগুন নিমাতে ব্যস্ত, আর আমি আল্লাহর ওলি জাহান্নামের কবরের আগুন নিমাতে ব্যস্ত। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য সুন্দর করে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নাম্বা ঘটনা এটা শেষ করতে হইলে ফজর হইব, এর বাদে শেষ হইতো না, যেরকম কথা ঠিক কিনা। আর এখানে আমি এমন এক মানুষ, এক নালায়েক মানুষ, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। এটা ইসলামপুরের মাহফিল, এটা আমারই মাহফিল, আমি এই এলাকার সন্তান। অতএব তারা যে আমারে সুন্দর করে এত সম্মান দিছে, আল্লাহু আকবার, সেজদায় হইরেও যদি আমি সারাদিন থাকি, সারা জীবন থাকি, এরপরও এই ইসলামপুর ইসলামী যুব সংঘ ভাইদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ যেন এই ইসলামপুর ইসলামী যুব সংঘের প্রত্যেক ভাইদেরকে, এই মাহফিলের প্রত্যেক সদস্য ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল করেন। সমস্ত মুর্দেগানকে মহান আল্লাহ যেন মাফ করে দেন।